নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে আমি নিয়ে এসেছি রাত্রের রান্না। তো আজকে আমি এই যে করবো বোয়াল মাছ। বন্ধুরা, এই বোয়াল মাছটা অনেক বড়, 2 কিলো ওজনের বোয়াল মাছ এটা। আমি এই লেজের সাইডের থেকে ওইগুলো নিয়েছি। তো এই বোয়াল মাছটা করব। তো বোয়াল মাছটা আমি কি করে করব, ভিডিওটা পুরো দেখবেন, সঙ্গে থাকবেন। আমি বোয়াল মাছটা যে রেখেছি, আমি এখন একটু সর্ষে কাঁচা লঙ্কা আর এই যে 2-3 কোয়া রসুন, এটা আমি বেটে নেব। বন্ধুরা, আমি এবার এটা বেটে নেব। এটাতে আমি একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, কেন কি আমার মা ওরা যখনই সর্ষে বাটতো তখন একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ওরা সর্ষেটা কাটা করতো। তো এটা করলে না সর্ষেটা তেজ হয় বেশ ভালো। প্রায় হয়ে গেছে বন্ধুরা আমার সর্ষে বাটাটা। আর এক বাটা দেবো, তাহলে হয়ে যাবে। বন্ধুরা, আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, যে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এবার দিয়ে দেবো এখান থেকে সর্ষেটা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দেবো হলুদ, আর বন্ধুরা এই সামান্য জিরে পাউডার আর একটুখানি ধনে পাউডার। আর বন্ধুরা, এটাতে আমি কিছুটা দই দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কা করি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটাতে, তো লাল লঙ্কার বেশি দিলাম না। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছটা এবার ভালো করে ম্যারিনেট করে নেবো আমি। বন্ধুরা, কড়াইটাতেও তেল দিয়ে দেবো। মাছটা বন্ধুরা সুন্দর করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে খান, এইভাবে একবার বোয়াল মাছ এই যে আমি যেভাবে করছি, এইভাবে একবার ভাপা করে খেয়ে দেখবেন। আমি যে এখন করতে যাচ্ছি এটা বোয়াল মাছ ভাপা, কিন্তু এই ভাপাটা একটু অন্য রকমের, অন্য পদ্ধতিতে। বন্ধুরা, আমি এবার এই যে মাছগুলো, তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি তেজপাতা দেবো এটাতে, আর একটুখানি গোটা জিরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম একটুখানি জিরা, বেশি না। দেখেন যে মাছ ভাপাটা হয় সেটা তো আর এরকম জিরা ফোড়ন দেয় না, কিন্তু আমি যে মাছ ভাপাটা করবো এটাতে একটুখানি জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা আমি একদম পোড়াবো না। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এবার বন্ধুরা, আমি এই বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো শুধু। এই বাটিটা যে সর্ষে বাটাটা রয়েছে, এটা দিয়েই যেটুকু জল, এইটুকুই আমি দেবো, একটু জল বেশি।
মাছটা তার আগে আমি একটু উল্টে দেবো। দিয়ে দেবো বন্ধুরা। এবার আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার মাছ ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। দেখেন, গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এটাতে বাটিটাতে যাতে মাছগুলো না ভাঙে আপনারা বন্ধুরা এমনি তো খান মাছ, এইভাবে বোয়াল মাছ এইভাবে ভাপা করে খাবেন, দেখবেন এর স্বাদই একটা আলাদা। যারা খেয়েছেন তাদের তো কোনো ব্যাপার নেই, যারা খাননি তারা একবার অবশ্যই এইরকম বানিয়ে খাবেন। এটা দিয়ে না গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেবেন। যে আমরা যে শাক সবজি দিয়ে রান্না করি সে রান্নাটার তো দেখেন স্বাদ আলাদা, আর এই মাছের স্বাদটা আলাদা। দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ ভাপা। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।